করতে পারবে না, মানে পাপ করার ক্ষমতা সে হারিয়ে ফেলে, শয়তান তার কাছ থেকে অনেক দূরে চলে যায়। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা মাত্র একবার পাঠ করে, যেদিন সে পাঠ করবে ওই দিন শয়তান চিৎকার করে কাঁদতে থাকে, চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে থাকে যে আজকে সারাদিন তুই আমার ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে গেলি, আমি ইচ্ছা করেও আজকে তোকে আর ধোঁকা দিতে পারবো না, তুই আজকে আর কোনো পথভ্রষ্টের কাজ করতে পারবি না, তুই সেটা আমার কাছ থেকে মুক্ত হয়ে গেলি। এই দোয়াটার এতটাই পাওয়ার, এতটাই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। অতএব আমরা এই দোয়াটা মুখস্থ রাখবো, ছোট্ট একটি দোয়া মুখস্থ করে প্রতিদিন আমরা তেলাওয়াত করব। আমরা কিন্তু অনেকে আছি পাপ ছাড়তে চাই, কিন্তু আমরা এমন কিছু দেখি বা এমন কিছুর সম্মুখীন আমরা হয়ে যাই, ওটা দেখার পরে আমরা নিজের উপরে নিজের কন্ট্রোলটা হারিয়ে ফেলি, তখন আমরা পাপ করতে বাধ্য হই বা পাপ শয়তান আমাদেরকে করিয়ে ফেলে। এজন্য যদি আমরা প্রতিদিন অন্তত ফজরের নামাজের পরে এই দোয়াটা যদি পাঠ করতে পারি, তাহলে আমরা কিন্তু শয়তান থেকে মুক্ত থাকবো ওই দিন সারাদিন। আর শয়তান থেকে মুক্ত থাকার কারণে আমরা ইচ্ছা করলে ওই দিন পাপ করতে পারবো না। নবীজি এই দোয়াটা